পুলিশ হত্যার বিচার করা কেন, কি কারণে জরুরি? সেটা আমি একটু বলি। তার আগে বলি যেকোনো হত্যাকাণ্ডের বিচার করাই জরুরি এটা। আদারওয়াইজ এই ঘটনা বাড়তে থাকবে বা যাই হোক। আজকে একটি সংবাদ দেখলাম বাংলাদেশের সবগুলো অনলাইন পত্রিকায় আসছে। আমার তো আসলে অনলাইন পত্রিকা দেখা ছাড়া উপায় নেই। সেটা কি? নারায়ণগঞ্জে দায়িত্বরত অবস্থায় পুলিশের এএসআইয়ের পিস্তল ছিনতাই। মানে আপনি একটা জিনিস একটু ভাবেন, আ যে একজন দায়িত্বরত অবস্থায় যার কোমরে পিস্তল ছিল, সেই দায়িত্বরত অবস্থায় তার পিস্তল ছিনতাই করে নিয়ে গেছে মানে সিভিলিয়ান। এটার এটা আসলে কেন হইছে এই ঘটনা? এই ঘটনা হইছে কারণ হচ্ছে গিয়ে তাদের মনের মধ্যে একটা দৃঢ় ধারণা তৈরি হইছে যে পুলিশকে আমরা মাইরে ঝুলাইয়া রাখছি। তাতে আমাদের বালও ছিঁড়তে পারে নাই এবং পুলিশ বালও ছিঁড়তে পারবে না। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে এক পুলিশ কমিশনার তাকে আ মানে ফোন করে একজন বলতেছে যে, "কে? কত ব্যাচের? দেখাও কি করি আমি তোমাকে।" এবং আসলেই সেটা হয়েছে। তাকে পরের দিন ট্রান্সফার করে দিছে। পুলিশ যারা আপনারা চাকরি করেন, আপনাদের কি মনে হয় আপনারা আসলে কি এখনো পুলিশ আছেন? আপনারা কি পুলিশ আছেন নাকি আঙ্গুল গোজা হয়ে গেছেন গা? মানে এগুলো কিন্তু বাড়বে। প্রত্যেকদিন বাড়বে এবং এটা বাড়তেই থাকবে, এটা কন্টিনিউ করবে। দায়িত্বে থাকা অবস্থায় পুলিশকে যে পুলিশ সশস্ত্র পুলিশ, সেই পুলিশকে পিটিয়ে মেরে, পুড়িয়ে, ঝুলিয়ে রেখেছে। সুতরাং তাদের মধ্যে একটা ব্যাপার এরকম এখন কাজ করছে যে পুলিশ আসলে বালও ছিঁড়তে পারে না এবং এরকম পুলিশ মারলে, পিটাইলে বালটাও হয় না। এবং এই ৫ আগস্টের পরে আপনারা নিশ্চয়ই এরকম অনেক ভিডিও দেখেছেন যে পুলিশকে ধইরা মারতেছে, পুলিশ ধইরা মানে কান ধইরে উঠবোস করাইতেছে। এরকম ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি একটা জিনিস বোঝেন এবং এই যে সালাউদ্দিন সাহেব যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা পুলিশ হত্যার বিচার শুরু করেন। না হলে কিন্তু আপনারা এই রাষ্ট্র বাংলাদেশের যে সরকার বর্তমানে আছে এটা কিন্তু টিকাইতে পারবেন না। কারণ পুলিশ নলা, ঠোলা, পায়জামা এইসব ধারণা তৈরি হয়ে গেছে মানুষের। এবং বাংলাদেশের ইতিহাসে এটি কখনোই হয়নি যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের এতগুলো পুলিশকে হত্যা করা হয়েছে ক্রমাগত। এবং তারপরে পুলিশের প্রতি যেই ধরনের আচরণ করা হচ্ছে, মানে গ্রাম পুলিশ তো দূরের কথা, মানে একেবারে আনসার বিডিবির থেকেও পুলিশের অবস্থা খারাপ হয়ে গেছে। একেবারে চৌকিদারের মতো অবস্থা হয়ে গেছে। না হলে যদি এই বিচার না করেন তাহলে পুলিশ বাহিনী বাদ দিয়ে দেন। পুলিশ বাহিনীর দরকার নাই। আর্মি নামায়ে দেন। দেশকে যদি সঠিকভাবে রান করাইতে চান, দেশের প্রশাসন যদি ঠিকভাবে কাজ করাইতে চান, তাইলে পুলিশ হত্যার বিচার আজকে শুরু করেন। পুলিশ যারা হত্যা করছে তাদের ভিডিও আছে, তাদের ছবি আছে, সবকিছু আছে। তাদের ধরে অ্যারেস্ট করেন। না হলে কিন্তু সামনে অনেক ভয়াবহ বিপদ আসতেছে। এটা মাথায় রাখবেন।